রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগ দিয়ে যখন প্রচণ্ড অসুস্থ হয়ে পড়লেন, প্রচণ্ড অসুস্থ, সোজা হয়ে দাঁড়াতে পারে না, বসতে পারে না, বসতে পারে না, দাঁড়াতে পারে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগ দিয়ে এত অসুস্থতার সম্মুখে আল্লাহ তাআলা হযরত আজরাইল আলাইহিস সালামকে রাসূলের কাছে পাঠিয়ে দিলেন, বলে দিলেন, ও আজরাইল, পৃথিবীতে তুমি কোনোদিন কারো কাছে যাওয়ার জন্য কোনোদিন অনুমতি লাগে না, লাগবেও না, কিন্তু আজকে এমন একজন মানুষের কাছে যাচ্ছ, আমার প্রিয় মাহবুব, আমার প্রিয় বন্ধু, উনার কাছে যাইবা, যাইয়া সালাম দিবা, সালাম দিয়া অনুমতি চাইবা, অনুমতি পাইলে ভিতরে প্রবেশ করবা, অনুমতি পাইয়া ভিতরে প্রবেশ করে আল্লাহর রাসূলের কানে কানে বলবা, উনাকে অনুমতি দিয়া দিবা, আর বলবা, ও আল্লাহর রাসূল, আপনি যদি পৃথিবীতে সারা জীবন থাকতে চান তাহলে থাকার জন্য আপনাকে অনুমতি দিয়ে দেওয়া হবে, আর যদি পৃথিবী থেকে চলে আসতে চান তাহলেও আপনাকে নিয়ে যাওয়া হবে। আল্লাহ তাআলা আপনার জন্য দুইটা অপশন দিয়েছেন, আপনি বাছাই করুন কোনটা নেবেন, আপনি নিজে যেটা পছন্দ করবেন ওটাই হবে। আপনারা জানেন, যে মানুষ যাকে যত বেশি ভালোবাসে সেই মানুষ তাকে তত বেশি পরীক্ষা করে। কথা বলেন ঠিক না বেটি? কারণ পরীক্ষার মাধ্যমে সঠিক জিনিসটা যাচাই হয়, পরীক্ষা করার দ্বারা ছাত্রর যোগ্যতা প্রকাশ হয়, পরীক্ষা করার দ্বারা একটা মানুষের আসল ভিতরে কি আছে এটা বোঝা যায়। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহর রাসূল সারা জীবন পরীক্ষা দিয়ে পাশ করেছেন, মৃত্যুর আগ দিয়ে উনাকে একটা পরীক্ষা আল্লাহ নিতেছেন যে আল্লাহকে উনি কেমন ভালোবাসে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাইলকে ডাক দিয়া বললেন, ও আজরাইল, আমার পাশে বসো, আমি তোমাকে একটু পরে উত্তর দিচ্ছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাইলকে পাশে বসিয়ে দিলেন। উনি অপেক্ষা করতেছেন জিবরাইল আমিনের। কথা বলেন ঠিক না বেটি? জিবরাইল আমিনের অপেক্ষা করছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ডাক দিলেন, ও জিবরাইল, আমার বন্ধু তোমার জন্য অপেক্ষা করছে। আমার বন্ধু গোটা জীবন পরীক্ষা দিয়েছে, আমার বন্ধুকে আমি অনেক কিছু দান করেছি। প্রত্যেকটা নবীর জন্য একটা স্পেশাল দোয়া থাকে, প্রত্যেক নবীরা এই দুনিয়াতেই দোয়া শেষ করে ফেলছে, কিন্তু আপনি আমার নবী, আপনি আমার মায়ায় পড়িয়া এত কষ্ট করেছে, তায়েফের ময়দানে কষ্ট করেছে, উনার রক্ত মুবারক বের হয়ে স্যান্ডেলের সাথে লেগে গেছে। উনাকে এমন অবস্থাও জিবরাইল আইসা বলছিলেন, ওগো আল্লাহর রাসূল, আপনি যদি বলেন তাহলে আমি পুরা পৃথিবীটাকে এভাবে আঙ্গিয়ে আবার এইভাবে শেষ করে দিব। আল্লাহর রাসূল বললেন, তুমি যদি পৃথিবীর সবাইকে শেষ করে দাও তাহলে আমি আগামীকাল কাদেরকে দাওয়াত দিব? চিন্তা করতে পারছেন? আপনি আমার মহব্বতে এত কষ্ট করেছেন। জিবরাইলের অপেক্ষা করে রাসূল আল্লাহর রাসূলকে এরকমভাবে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন রাসূলের কাছে। রাসূলের কাছে আসলো, আয়েশা বলতেছেন, ও রাসূল, পৃথিবীতে আপনার আগে অনেক মানুষ এসেছিল, আপনার পরে আরো অনেক মানুষ পৃথিবীতে আসবে, কেউ এই পৃথিবীতে বেঁচে থাকে নাই। আল্লাহ তাআলাও চান আপনি এই পৃথিবীতে না থাকুন, আপনার জন্য আল্লাহ তাআলা অপেক্ষা করছে। আপনার জন্য আল্লাহ কি করছেন? অপেক্ষা করছে। এই কথা শুনে আল্লাহর রাসূল উনিও কিন্তু জ্ঞানী মানুষ ছিলেন, কারণ বলা হয়েছে উতিতু ইলমান আউয়ালিনা ওয়াল আখিরিন। আল্লাহর রাসূলের আগে পৃথিবীতে যত মানুষ আসছে এবং উনার পরে যত মানুষ পৃথিবীতে আসবে, সবার থেকে বেশি ইলম আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা দিয়েছেন। সবচাইতে বড় জ্ঞানী মানুষ ছিলেন আপনি আমার রাসূল। উনি বুঝে গেছেন যে আল্লাহর রাসূল আর পৃথিবীতে বেশি দিন না থাকুক। কারণ আপনারা দুনিয়ার নিজামে দেখেন, একটা মানুষকে যদি কোনো কাজের জন্য আনা হয়, এই কাজটা শেষ হয়ে যাওয়ার পর আর কিন্তু তাকে আগের মতো আর সম্মান করে না। কথা বলেন ঠিক না বেঠিক? কাজটা শেষ হয়ে গেলে কখন সে বিদায় হয়ে যাবে সেটার অপেক্ষা করে। আল্লাহর রাসূল যখন বিদায় হজে ভাষণ দিয়েছিলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, মানে বিজয় হজের ভাষণে যখন ইসলামটাকে, দিনটাকে পরিপূর্ণভাবে বিজয় হয়ে গিয়েছিল, যখন সবার মধ্যে দিনটা আম হয়ে গিয়েছে,
ইসলাম স্বাধীন হয়ে গিয়েছে, তখন কিন্তু আল্লাহ রসুল সাক্ষী করে বলেছিলেন, ও পৃথিবীর মানুষ, আমি কি তোমাদের নিকট দিনটা পৌঁছাইতে পারছি কিনা? সবাই এক বাক্যে সাক্ষী দিয়েছেন, ওগো আল্লাহ রসুল, আপনি শুধু দিন দেন নাই, বরং এটাকে বাস্তবিকভাবে প্র্যাকটিক্যালি দেখায় গেছেন। কথা বলেন ঠিক না বেটি? উনি কিন্তু দিনটা পুরাপুরি উনার জীবদ্দশায় সব কিছু ছিল, সব কিছু মেনটেন করেও কিন্তু উনি দিনকে প্রচার করেছেন। উনি কিন্তু বিবাহ শাদী করেছেন, উনার কিন্তু সংসার ছিল, উনি কিন্তু রাষ্ট্র পরিচালনা করেছেন, নবুয়তের দায়িত্ব পালন করেছেন। উনি যুবক অবস্থায় যুবকের দায়িত্ব পালন করেছেন, বৃদ্ধা হয়েছেন শ্বশুরের দায়িত্ব পালন করেছেন। শ্বশুর হিসাবে উনি শ্রেষ্ঠ শ্বশুর, জামাই হিসাবেও শ্রেষ্ঠ শ্বশুর। একটা মজার ঘটনা বলতেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, উমর রাদিয়াল্লাহু তাআলা, বড় বড় সাহাবীরা, উসমানে গনি, সবাই মিলে একসাথে নাস্তা করছে, খেজুর খাইতেছে। কি খাইতেছে? খেজুর, চিনেন না আপনারা? খেজুর খাইতেছে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজা করে খেজুর খায়, বিচিটা ধরেন ওনার সামনে নিয়ে রাখে। খেজুর খায়, বিচিটা নিয়ে ওনার সামনে রাখে। যখন এরকম ভাবে খেজুর খাওয়া শেষ হলো, খাওয়ার শেষে বলতেছে যে এখানে কিছু কিছু মানুষ এমন আছে, খেজুরও খাইছে, খেজুর বিচিও খাইছে। কি কয়? যে খেজুরও খাইছে, খেজুর বিচিও খাইছে। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা বিষয়টা বুঝছেন যে উনার সাথে মজা করতেছে। তিনি কি করলেন? এরকম ভাবে বলতেছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে অনেকে এরকম ভাবে মজলিসের মধ্যে আছে যে আজকে যদি গণি কে কয়টা খেজুর খাইছে, যে বিচি যদি গণি তাহলে এটা প্রকাশ পেয়ে যাবে কে কয়টা খেজুর খাইছে। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা বলল যে অনেক মানুষ এমন আছে যে খেজুরও খেয়ে ফেলছে, খেজুরের বিচিও খেয়ে ফেলছে। মানে একটু মজা করছে। শ্বশুর হিসেবে উনি শ্রেষ্ঠ শ্বশুর ছিল, জামাই হিসেবেও শ্রেষ্ঠ জামাই ছিল, সব কিছু পরিচালনা করছে, কিন্তু এরকম ভাবে নবুয়তের দায়িত্ব পালন করছে। তা আমি আলোচনা সংক্ষেপ করে দিব, মেহমান চলে আসছেন, লম্বা আলোচনা, মেহমান আসলে মেহমানের সম্মান, আলোচনা সংক্ষেপ করে দেওয়া। শুধু এতটুকু বলে এদিকে না যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগ দিয়ে প্রচন্ড অসুস্থ হইলেন। তুলে অসুস্থ অবস্থায় উনি নামাজে যাইতে পারতেছেন না। যেরকম ভাবে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনাকে বলতেছেন যেরকম ভাবে আমাকে একটু উঁচু করো, একটু উঁচু করো, উনাকে একটু উঁচু করা হয়েছে। তিনি এরকম ভাবে আবু বকরকে অনুমতি দিয়েছেন যে আবু বকর, আজকে নামাজের ইমামতিটা তুমি করো। এরকম ভাবে অনুমতি দেওয়ার পর উনি সামনে যাচ্ছেন, আর সাহাবাদের মধ্যে কান্নার একটা রোল পড়ে গেছে, কান্নার রোল পড়ে গেছে। যার বুঝি রসুলের পিছনে আমাদের আর নামাজ হবে না, কারণ রসুল এমন সজ্জায় শায়িত, যেহেতু আবু বকরের ইমামতিতে আমরা নামাজ পড়তেছি, আর বুঝি নামাজ পড়তে পারবো না। তখনই আল্লাহ রসুল বড় আফসোস নিয়ে এই নামাজটার দিকে তাকায় বলছিলেন যে আমার উম্মতেরা হয়তো এভাবে কি করবে, নামাজ পড়বে। এই নামাজ সমাজটাকে স্বাধীন করতে গিয়ে নামাজের ব্যাপারে রসুল কত কষ্ট সহ্য করেছে। উটের ভুঁড়ি পর্যন্ত ওনার উপর দিয়ে দিছে, উনি সেজদায় গেছে, উটের ভুঁড়ি দিয়ে গেছে। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট মানুষ, উনি এগুলি সরাইয়া দিছে, এরপর রসুল সেজদা থেকে উঠছে। তো নামাজটা যদি আমরা ধরতে পারি, ইমানের পর সর্বপ্রথম কাজ হলো নামাজ পড়া। আজকে আমাদের এত সমস্যা কেন? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ তোমাকে সকল অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখবে। কিন্তু আজকে আমরা এই নামাজ থেকে গাফেল, উদাসীন, নামাজ পড়তেছি না। এজন্য আপনি আমার পিছনে সমস্যা লেগেই আছে। এজন্য ভাই আমি আহ্বান করব যে নামাজটাকে আমরা ধরি, নামাজটাকে যদি ভালোভাবে ধরতে পারি তাহলে এই নামাজ আমাকে অনেক অশ্লীল ফাহিশা কাজ থেকে বিরত করে দেখবেন। এরকম ভাবে আল্লাহ তাআলা আপনি আমার জন্য সুন্দর একটা জান্নাতের ব্যবস্থা করে দিবেন। কারণ আল্লাহ রসুল বলছেন মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো বেহেশতের চাবি। নামাজ কিসের চাবি? আর সর্বপ্রথম হাসরের মাঠে বান্দা নামাজের হিসাব হবে। কিসের হিসাব হবে? লম্বা সময় ওয়াজ শুনলাম কিন্তু নামাজ পড়ি না, এই ওয়াজের কোনো কাজে আসবে না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়ে গেলেন, মসজিদে নববীর মধ্যে গেলেন, গিয়ে দেখলেন এক শ্রেণীর মানুষগুলির চুলগুলো উস্কো কুস্কো, চামড়াগুলিও তেমন সুন্দর নয়, টান টান। এমন অবস্থায় গিয়ে দেখেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু মানুষ জিকির আজকারে মশগুল আছেন।
এই অবস্থা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানিগুলি ছেড়ে দিলেন। বড় আক্ষেপ নিয়ে, বড় খুশি হয়ে, মনকে আনন্দিত করে ওই মানুষদের পাশে বসলেন আর ওদেরকে সান্ত্বনা দিয়া বললেন, ও আমার সাহাবারা, তোমরা জীবদ্দশায় এমন কাজ করেছ যার জন্য মহান আল্লাহ খুশি হয়ে আমি আল্লাহকে তোমাদের সাথে বসার জন্য আদেশ করে দিয়েছি। আমরা হয়তো দেখতেছি দুনিয়ার জগতে মাহফিলটা একটা ছোট জায়গা, ছোট একটা বাগান, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে ছোটভাবে দেখেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মজলিস, ইলমে দ্বীনের মজলিস, ওখানে বসে যদি দ্বীনের কথা হয়, কোরআন এবং হাদিসের আলোচনা করা হয়, এমন মজলিসের মধ্যে আল্লাহ তাআলা রহমত বর্ষিত করেন। রহমত বর্ষিত করেই শেষ করেন না, চতুর্দিক দিয়ে রহমতের ফেরেশতাগুলি এমনভাবে বেষ্টন করে দেন, একের উপর এক, একের উপর এক, এমনভাবে আকাশ পর্যন্ত ঠেক লেগে যায়, আল্লাহ পর্যন্ত চলে যায়। আল্লাহ জিজ্ঞাসা করে, কি রে, তোমরা এমনভাবে গোলাকার হয়ে একের উপর এক, কাদের উপর কেন এমন করতেছ? আল্লাহ তাআলা সব কিছুই কিন্তু জানেন, তারপরেও জিজ্ঞাসা করেন। আল্লাহ এভাবে জিজ্ঞাসা করার পর ফেরেশতারা আল্লাহকে বলে, আল্লাহ আপনি কি দেখতেছেন না দুনিয়ার জগতে জামিয়া ইসলামিয়া নুরুল কুরা মহিলা মাদ্রাসার উদ্যোগে একটি ওয়াজ মাহফিলের ব্যবস্থা করা হয়েছে। সেখানে মানুষগুলি কুরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য মনটাকে মুগ্ধ করে বসে আছে। আপনি তো বলেছেন যেখানে কুরআন হাদিসের আলোচনা করা হয় সেখানে আমরা যেন বেষ্টন দিয়ে বসে থাকি। আল্লাহ তাআলা প্রশ্ন করে, তারা কি চায়? আল্লাহ তাআলা সব কিছু জানেন, তারপরে ওদেরকে জিজ্ঞাসা করেন। প্রশ্নের উত্তরে তারা বলে, তারা গুনাহ থেকে মাপ চায়। আল্লাহ তাআলা আবার প্রশ্ন করেন, তারা কেন গুনাহ থেকে মাপ চায়? আবার তারা জবাব দিয়া বলে, ও প্রভু, তারা জাহান্নামকে ভয় পায়। জাহান্নামের কথা শুনে তারা নিজেদেরকে, নফসকে কন্ট্রোল করে মাহফিলের ময়দানে বসে গেছে। জাহান্নামের আগুন তারা সহ্য করতে পারবে না। রসুলের মুখে জাহান্নামের কথা শুনেছে, যার কারণে তারা ভয়ের কারণে, আপনার ভয়ে, জাহান্নামের ভয়ে তারা এই মাহফিলে বসে গেছে। এই জন্য এই মাহফিলে বসে তারা আলোচনা শুনতেছে। আল্লাহ বার প্রশ্ন করে, তাহারা জাহান্নাম দেখছে কিনা? সবাই তখন বলে, না, জাহান্নাম দেখছে না। আল্লাহ তাআলা খুশি হয়ে বলেন, যারা জাহান্নাম দেখে নাই, জাহান্নামের আগুন দেখে নাই, রসুলের মুখে শুনে তারা বিশ্বাস করেছে, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থেকো, এই যে জাহান্নামকে ভয় করলো, ভয় করার কারণে আমি তাদের গুনাহসমূহ মাফ করে দিলাম। জামানার পয়গম্বর হযরত মুসা কালিমুল্লাহ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলতেন। আপনারা সবাই জানেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলতে বলতে পাগল পারা হয়ে গেছেন। কারণ আমরা দুনিয়ার জগতের সাধারণ নিয়ামতগুলি দেখে আমরা এরকম ভাবে মাঝে মধ্যে পাগল পারা হয়ে যাই। আল্লাহ তাআলার সাধারণ নিয়ামতগুলি যদি এত সুন্দর হয়, কত সুন্দর সুন্দর জায়গা আছে, কক্সবাজারের কত সুন্দর জায়গা আছে, কথা বলেন ঠিক না বেঠিক? রাঙামাটিতে সুন্দর জায়গা আছে, সিলেটের মধ্যে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, বিশাল সুন্দর সুন্দর নদী নালা আছে, যেগুলি দেখে দেখে আমরা মন মুগ্ধ হই, কথা বলেন ঠিক না বেঠিক? এই সব কিছুই কিন্তু আল্লাহ তাআলার সৃষ্টি, কথা বলেন ঠিক না বেঠিক? যে আল্লাহ তাআলা এত সুন্দর করে পৃথিবীটাকে সাজাইলো, সেই মহান আল্লাহ তাআলা কত সুন্দর, কথা বলেন ঠিক না? সে আল্লাহ তাআলা যত সুন্দর, উনার কণ্ঠটাও তো তার চেয়ে বেশি সুন্দর, কথা বলেন ঠিক না বেঠিক? মুসা আলাইহিস সালাম এমনিতে উনি পাগল হন না আল্লাহকে দেখার জন্য, আল্লাহর সাথে কথা বলতেন। আল্লাহর সাথে মিষ্টি সুরে যখন কথা বলতেন, আল্লাহর কথা শুনে উনি পাগল পারা হয়ে গেলেন আল্লাহকে দেখবেন। কারণ আপনারা সবাই জানেন নবীদের মধ্যে উনি একটু ব্যতিক্রম নবী ছিল। ওনার কথার ধরন, ওনার চলার ধরনটা একটু ব্যতিক্রম ছিল। আল্লাহর কাছে সম্পর্কটাও বেশি ছিল, যার কারণে
উনি আবেগ নিয়ে অনেক সময় অনেক কিছু আকুতি করে বসতেন, আল্লাহর কাছ থেকে একটু জোর করে চাইতেন। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক এমনই ভাবে উনি একদিন চেয়ে বসলেন, আল্লাহ আমি আপনাকে দেখব। আল্লাহ তাআলা বললেন, ও মুসা, পৃথিবীর যে চর্মচোখ আছে, চর্মচোখ দিয়ে আমি আল্লাহকে দেখা যায় না, এই চোখের মধ্যে আমি এমন পাওয়ার তোমাদেরকে দেই নাই। এমন পাওয়ার কি করি নাই? আচ্ছা বলেন তো, সবাইকে পৃথিবীর মধ্যে সমান মানুষ আমরা? সবার মর্যাদা কি এক? সবার মর্যাদা এক না, সবার সম্মান এক না। রসুলের পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার মর্যাদা যে সাধারণ সাহাবীদের মর্যাদা তেমন না। সাধারণ সাহাবীদের মর্যাদা যেমন, আমাদের মর্যাদা কিন্তু তেমন না। কথা বলেন ঠিক না ঠিক? কারণ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উনার ব্যাপারে রসুল কত সুন্দর কথা বলছেন, উসমানের ব্যাপারে কত ভালো কথা বলছেন। তো মুসা আলাইহিস সালাম উনি আল্লাহর কাছে বলতে লাগলেন, ও প্রভু, আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ বলেন, তোমার চর্মচোখ দ্বারা আমি প্রভুকে দেখা সম্ভব না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার বলার পর আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, হে মুসা, ঠিক আছে, তুমি অমুক পাহাড়ে আসো, তোমার সাথে আমি কথা বলবো এবং তোমাকে আমি দেখা দিব। কারণ মুসা আলাইহিস সালাম উনি একটু ব্যতিক্রম নবী ছিলেন, আল্লাহকে এটা সেটা দেখে বলতেন। আল্লাহ কুরআনের মধ্যে বলছেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম, আমি তো ঘুমাই না, ঘুমের ভাবও আসে না। আল্লাহ কি বললেন? আমি ঘুমাই না, ঘুমের ভাবও আসে না। কারণ আল্লাহ তাআলা যদি ঘুমান তাহলে কি পৃথিবী ঠিক থাকবে? আল্লাহ তাআলা ঘুমান না, কেন উন্নতির অতুলনীয় বাদশা। কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ আপনাকে ঘুমান না, আপনার ঘুমে ধরে না। কিন্তু এটা বুঝাতে পারছে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন, হে মুসা, তুমি কি করো? একটা মাটির পাত্র নিয়ে এটার মধ্যে পানি ভরে পাহাড়ে আসো। সাবধান, তোমাকে আমি কেন যে ঘুমাই না এটা বলবো, এটা কিন্তু তোমার হাতে রাখবা, এটা যেন পড়ে না যায়। আল্লাহ তাআলা কি করলেন? মুসা আলাইহিস সালামের চোখের মধ্যে ঘুম দিয়ে দিলেন। ঘুম আসার কারণে হঠাৎ করে পাত্রটা নিচে পড়ে গেছে। পড়ে যাওয়ার পর মুসা আলাইহিস সালাম উনি তো হতভম্ব হয়ে, এটা কি করলাম? তখন আল্লাহ তাআলা এই ঘটনাটা মূলত ঘটাইছেন মুসাকে বোঝানোর জন্য। মুসাকে বললেন, হে মুসা, তুমি সাধারণ একটা মাটির পাত্র রাখতে পারো না? তোমার ঘুমের কারণে এটা পড়ে ভেঙে গেছে। আমি যে মালিক, সাতভাগ আসমান বানিয়েছি। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, হে মুসা, আমি আসমান জমিনকে 7 স্তরে সাজিয়েছি। আমি যদি ঘুমিয়ে যাই, সাধারণ তুমি একটি মাটির পাত্র ধরে রাখতে পারলা না। আমি আল্লাহ যদি ঘুমিয়ে যাই, তাহলে 7 তবক আসমান জমিনকে ধরে রাখবি। এজন্য আল্লাহ বলছেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম, আমি তো ঘুমাই না, ঘুমের ভাবও আমার আসে না। কথা বলেন ঠিক না বেটি? মুসা আলাইহিস সালাম উনি মানতে রাজি না, উনি আল্লাহকে দেখবেন। আল্লাহ তাআলা উনাকে বললেন, তুমি দেখতে পারবা না। এমন করে পেরাপিরির পর আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে, আমি তোমাকে দেখা দিব। কিন্তু কোন মুফাসসিরিনে কেরাম বলেন, যেরকম ভাবে পর্দার সামান্যভাবে একটুখানি আলতো হয়েছে, যার কারণে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে পড়ে গেছেন, বেহুশ হয়ে গেছেন, ভালোভাবে আল্লাহকে দেখতে পারে নাই। আলো দেখেই ওনার এমন অবস্থা হয়েছে, আলোটা দেখে এমন অবস্থা হয়েছে। আমি যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা এত সুন্দর করে পৃথিবীটাকে সাজাইছেন। এই পৃথিবীটা দেখেই যদি আমরা এমন অবস্থা হয়ে যাই, তাহলে যে স্বয়ং আল্লাহ তাআলা আপনি আমার জন্য অপেক্ষা করছেন জান্নাত রেখে, ওই জান্নাতের মধ্যে কতগুলো নিয়ামত রাখছেন, ওগুলি পাওয়ার জন্য আপনি আমার একটু মেহনত করা লাগবে। আমি আপনাদের সম্মুখে কোরআনের একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলতেছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, ও পৃথিবীর মানুষ, তোমরা কি ভেবেছো আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? আল্লাহ তাআলা কোরআনের অপর আয়াতে বলে দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ও পৃথিবীর মানুষ, আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করি নাই, তোমাদেরকে আর জিন জাতিদেরকে
ইবাদতের জন্য সৃষ্টি করেছি। কিসের জন্য সৃষ্টি করেছেন? ইবাদতের জন্য। আল্লাহ তাআলার উদ্দেশ্য আছে আমাদেরকে সৃষ্টি করার। আল্লাহ ফেরেশতাদের আমাদের কথা বলেছিলেন, আমাদেরকে সৃষ্টি করার পূর্বেই ফেরেশতাদের সাথে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করার ব্যাপারে কথা বলেছেন। পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাত থেকে আল্লাহ তাআলা আপনি আমাকে সুন্দর অবয়ব দিয়ে, সুন্দর আকৃতি দিয়ে, সুন্দর সুদর্শন চেহারা দিয়ে, সুন্দর গঠন দিয়ে বানিয়েছেন। তার চেয়ে বেশি আল্লাহ তাআলা আপনি আমাকে সুন্দর একটা মেধা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। এই বুদ্ধি দিয়ে আমরা পৃথিবীর সব কিছুই করতে পারি, কিন্তু আল্লাহ রসুলের আদর্শকে ধরতে পারি না। কথা বলেন ঠিক না বেটি? অথচ আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কত কষ্ট করে গিয়েছেন। আল্লাহ রসুল আমাদের জন্য অনেক মুজাহাদা করেছেন। আপনি আমার দ্বীনকে বাস্তবায়ন করার জন্য দ্বীন নিয়ে চলতেছি, এটার জন্য অনেক কষ্ট করেছেন। একই জামানাতে আল্লাহ তাআলা একাধিক নবী পাঠিয়েছিলেন। এক এক নবীকে আল্লাহ তাআলা এক এক মর্যাদা দিয়েছিলেন, কিন্তু আমার নবীকে আল্লাহ তাআলা আলাদা কিছু মর্যাদা দিয়েছেন। এমনভাবে বলা হয়েছে যে এই নবীর উম্মতকে অন্য অন্য নবীদের সমান মর্যাদা দেওয়া হয়েছে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। এখন আমাদের জামানার মধ্যে কোনো নবী নাই, উনি পৃথিবী থেকে সর্বশেষ নবী হিসাবে আসছিলেন। কারণ রাসূল বলছিলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সর্বশেষ নবী হিসাবে প্রেরণ করেছেন। সব নবীদের চাইতে বেশি মর্যাদা দিয়েছেন এবং এই উম্মতদেরকেও বেশি মর্যাদা দিয়েছেন। এই উম্মতদেরকে অন্য অন্য নবীদের উম্মত থেকে শ্রেষ্ঠ কিতাব দান করেছেন। আপনারা সবাই জানেন আসমানি 4খানা কিতাব আছে। কয়খানা কিতাব? 4খানা কিতাব। তাওরাত, জাবুর, ইনজিল, কুরআন। এই 4খানা কিতাবের মধ্যে সবচাইতে দামি শ্রেষ্ঠ কিতাবের নাম হলো কুরআনে কারীম। নাম কি? কুরআনে কারীম। এটার মধ্যে হাত বুলাইলেও সম্মান, চোখেতে থাকলেও সম্মান, পড়লেও সম্মান, এরকমভাবে নিজে শুনলেও সম্মান। প্রত্যেকটা কাজের মধ্যে সব রেখেছেন। আপনি হাত বুলাইতেছেন সব পাইবেন, আপনি চুমুকাইতেছেন সব পাইবেন, আপনি পড়তেছেন সবের ভাগী হইবেন, অন্যজন পড়তেছে আপনি শুনতেছেন, উভয়েই সমান সমান সবের ভাগী হইবেন। এত মোহাব্বত করে, এত ভালোবেসে আল্লাহ তাআলা আপনি আমাকে কুরআন নামক বস্তুটা দিয়েছেন। কিন্তু বড় আফসোস আর পরিতাপের বিষয় হলো, এই কুরআনের এত মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন, কিন্তু নিজেও কুরআন পড়ি না, সন্তানদেরকেও কুরআন পড়ানোর জন্য উদ্বুদ্ধ করি না। কেন আজকে পারিবারিক জীবনে আমাদের শান্তি নাই? কেন আজকে আমাদের এরকমভাবে মহল্লায় মহল্লায় এত সমস্যা, ঘরের মধ্যে সমস্যা, সমাজে সমাজে সমস্যা, এমনকি আস্তে আস্তে পুরা দেশের মধ্যে সমস্যা? কথা বলেন ঠিক না বেটি? সবাই অস্থিরতার এক জগতে বাস করছি, এর অন্য কোনো কারণ নাই। আল্লাহ তাআলা বলেই দিয়েছেন, মানুষ যখন দিন থেকে দূরে সরে যাবে, ইসলাম থেকে দূরে সরে যাবে, অটোমেটিক আমাদের থেকে শান্তি জিনিসটা চলে যাবে। কি জিনিসটা চলে যাবে বলেন তো? শান্তি জিনিসটা। এখন কি শান্তি কেউ আছেন, কেউ বুকে বলতে পারবেন হাত দিয়া, হুজুর আল্লাহ আমার অনেক ভালো লাগছে, আমার কোনো পেরেশানি নাই? এই কথা কে বলতে পারবেন? সবাই বলবেন হুজুর আর করেন না, দোয়া করেন, অবস্থা খুব খারাপ, আর ভাল লাগে না, টেনশনে। কথা বলেন ঠিক না বেঠিক? একটার পরে একটা, আর অন্য কোনো কারণ নয়। ইসলাম জিনিসটা, ইমান জিনিসটা, আমরা দিন থেকে আজকে সরে যাচ্ছি, এই জন্যই অবস্থা। বড় আফসোস লাগতেছে যে আজকে জামিয়া ইসলামিয়া নুরুল কুরআন মহিলা মাদ্রাসার এত সুন্দর একটা আয়োজন করছে, আর কেমন করে আমরা পুরুষ বালেক মানুষরা এখনো বাড়িতে বসে আছি, রাস্তাঘাটে আসি। আলোচনাটা হচ্ছে যে দুনিয়াবি আলোচনা নয়, দ্বীনি আলোচনা। মা বোনরাও কেমন হয়ে গেল যে তাদের সন্তানদেরকে, তাদের স্বামীদেরকে এখনো মাহফিলে পাঠাইতে পারে নাই। অথচ আগের যুগের মহিলারা এমন ছিল, যুদ্ধের জন্য স্বামীকে তো পাঠাইতো, দুধের শিশুকেও যুদ্ধের জন্য দিয়ে দিত, যে এটাকে নিয়ে যান। এমন ঘটনা আছে যে আল্লাহ রসুল আমার এই ছোট বাচ্চাটাকে নিয়ে যান। আল্লাহ রসুল বললেন, ও মা, এত ছোট বাচ্চা জিহাদের ময়দানে গিয়ে কি কাজে লাগবে? আল্লাহ রসুল এই কথা বলার পর ওই মহিলা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
যখন আপনার বুকে তীর মারবে আমার এই সন্তানটাকে সামনে ধরে দিয়ে। কেমন মা, কেমন মার করতে কেমন সন্তান হয়েছে। আজকে আমাদের মারা মার্কেটে যাওয়ার জন্য আগে থেকে প্রস্তুত হয়ে থাকে, স্বামীদেরকে আগে থেকেই প্যারা দিতে থাকে, কিন্তু ওয়াজ মাহফিলে যাওয়ার জন্য কোনো কথা বলে না। কথা বলেন ঠিক না বেটি? আমরা বলি, আমরা দেখিও, একটা মহিলা যদি চায় একটা ঘরের মধ্যে একটা জান্নাতের পরিবেশ করতে পারে। কথা বলেন ঠিক না বেটি? আগেকার যুগের মহিলারা এমন ছিল, পুরুষরাও এমন ছিল, মুরব্বীরাও এমন ছিল, সকালবেলা কোরআন না পড়ে, নামাজ না পড়ে ঘর থেকে বের হইতো না, হাল চাষের কাজ করত, এরপরেও তারা এরকম ভাবে কোরআন পড়ে তারপরে বের হইতো। কথা বলেন ঠিক না বেটি? কত সুন্দর করে আল্লাহর রাসূল বললেন, কেউ যদি একবার সূরা ইয়াসিন সকালবেলা পাঠ করে, তাহলে আল্লাহ তাআলা কোরআনে কারিমের 10 বার খতম করলে যেই সওয়াব, এই সওয়াব তার আমলনামায় দিয়ে দেয়। এমনকি একবার যদি কেউ কোরআনে কারিম তেলাওয়াত, একবার সূরা ইয়াসিন তেলাওয়াত করে, ওই দিন সারা দিন আল্লাহ তাআলা নিজ জিম্মায় তার সকল কাজগুলি শেষ করে দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবী সৃষ্টি হওয়ার প্রায় 50,000 বছর পূর্বে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সূরা ইয়াসিন শুনাইছেন। সূরা ইয়াসিন যখন ফেরেশতাদেরকে শুনাইছেন, ফেরেশতারা বড় গর্ববোধ করে বলতেছে, ওই সমস্ত উম্মত ভাগ্যবান হবে যাদের উপরে সূরা নাজিল হবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আফসোসের বিষয় হলো, আল্লাহ তাআলা সূরা ইয়াসিন তো আমাদের উপর নাজিল করছেন বটেই, পুরা কোরআনটাই নাজিল করছেন, কিন্তু ওই যে তক্তার উপর রাখছি ওখানেই পড়ে আছে, ওখান থেকে আর বের করি না। কথা বলেন ঠিক না বেটি? কেমনে আমরা শান্তির আশা করি? ঘরের মধ্যে অশান্তি করার জন্য যত আসবাবের প্রয়োজন, যত কিছুর প্রয়োজন, সব কিছু আমরা বের করতেছি, সব কিছু ঘরের মধ্যে রাখতেছি, আর ইসলামটাকে ঘর থেকে বের করে দিতেছি, যার কারণে আজকে দেখা যাচ্ছে ঘরের মধ্যে শান্তি নাই, অশান্তি হচ্ছে। শয়তানের বাক্স যদি না থাকে ঘরের মধ্যে, তাহলে রমণী স্বামীর কথা শুনে না, বলে ঘরের মধ্যে একটা শয়তানের বাক্স নাই। আপনারা চিনেননি শয়তানের বাক্স? কারো কারো ঘরে 26 ইঞ্চি, কারো কারো ঘরে আরো বড়, তার চেয়ে আরো বড়, এখন তো আরো বড় বের হইতেছে। এগুলি না হইলে ঘরের রমণী খুশি না স্বামীর প্রতি, কিন্তু অন্য অন্য বেলায় খুব ঠিক আছে। এই জন্য আজকে ঘর থেকে শান্তি বের হয়ে যাচ্ছে। কেন? আজকে স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই। সাহাবীদের তো এমন অবস্থা ছিল, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি নিজে জান্নাতি, একজন জান্নাতি মহিলাদের সর্দারিনী, উনি নিজে কোরআন তেলাওয়াত শুনেন। আর আলী রাদিয়াল্লাহু তাআলা, যার ব্যাপারে রাসূল বলছেন যে আমি হইলাম মদিনার আলেম, আর এটার দরজা হলো আমার আলী। অর্থাৎ আলীর ব্যাপারে কত সুন্দর কথা বলছেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। কত সুন্দর কথা আলীর ব্যাপারে বলার পর আলী নিজে উনার স্ত্রী অর্থাৎ রসুলের মেয়ের তেলাওয়াত শুনে, আর উনি বসে বসে শুনে উনার মেয়ে তেলাওয়াত করে। তো দেখেন কত বড় কথা। আজকের দিনে তেলাওয়াত তো নাই, ঘরের মধ্যে শান্তির কি আশা করি? অথচ আমাদের জন্য কত সহজ করে দিচ্ছেন আল্লাহ তাআলা। একবার যদি কেউ পড়ে সূরা ইখলাস, তাহলে এরকম ভাবে 10 বার 10 খতম কোরআন পড়লে, এরকম ভাবে 10 পারা পড়লে যেই সওয়াব আল্লাহ তাআলা সূরা ইখলাস পড়লে একবারেই সওয়াব দিয়ে দেয়। যদি কেউ 2 বার পড়ে তাহলে 20 পারার সওয়াব, যদি কেউ 3 বার পড়ে তাহলে এরকম ভাবে 30 পারার সওয়াব দিয়ে দেয়। তাহলে একটু চিন্তা করে দেখেন তো, যেরকম ভাবে আল্লাহর রাসূল আমাদের জন্য কত সহজ করে দিয়েছেন, আল্লাহ কত সহজ করে দিয়েছেন। একবার যদি কেউ সূরা ইখলাস, এটা তো সবাই পারেন না, তাহলে সওয়াব কতটুকু? 10 পারার সওয়াব। যদি পুরা এরকম ভাবে 3 বার পড়েন তাহলে 30 পারা এক খতমের সওয়াব। এত সওয়াব আল্লাহ তাআলা রাখছেন, একটু চিন্তা করতে পারেন। কিন্তু আজকে আমরা এগুলো চিন্তা করি না। ফজরের পর আরেকটা আমলের কথা বলি, সূরা হাসরের যে আয়াতগুলি আছে, 3টি আয়াত, এটা যদি কেউ তেলাওয়াত করে সারা দিন এরকম ভাবে 70,000 ফেরেশতা আল্লাহর দরবারে সন্ধ্যা পর্যন্ত দোয়ায়ে মাগফিরাত করতেই থাকে। আবার সন্ধ্যায় পড়লে পরের দিন পর্যন্ত করে। তাহলে একটু চিন্তা করে দেখেন, আল্লাহ তাআলা আপনি আমার ব্যাপারে এত নিয়ামত রাখছেন, কিন্তু আমরা এগুলি চাই না। আরে ভাই, আমার কবরে আমি যাব, আপনার কবরে আপনি যাবেন, আপনার কবরে আরেকজন যাবে না, আমার কবরে আরেকজন যাবে না। দুনিয়া খুব শর্ট, সময় খুব শর্ট। আপনি আমি কতদিন আর বাঁচবো? আসুন নিজেকে একটু পরিবর্তন করি, কখন জানি কবরের ডাক চলে আসে।
সবারই তো মরা লাগবে। আজকে এত সুন্দর করে মায়া জালের মধ্যে আমরা আটকে আছি, এত সুন্দর করে দুনিয়াটা সাজাইছি, এখান থেকে কখন জানি বের হয়ে যাওয়া লাগে কেউ জানি না। কথা বলেন ঠিক না বেটি? সবারই যাওয়া লাগছে। আপনি আমার রসুল এত মহাব্বতের মানুষ, উনিও কিন্তু চলে গেছে। আসুন আমরা নিজেকে একটু পরিবর্তন করি, কারণ আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন। আল্লাহ নিজেই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আপনি আমার জন্য একটাই সুযোগ আছে, এটা হইল তওবা। এটার নাম কি ভাই? তওবা। আল্লাহ রসুল এদের ব্যাপারে ঘোষণা দিয়েছেন, যারা মৃত্যুর আগে নিজে খালেস তওবা করে, নিজের নফসকে কন্ট্রোল করে, গুনাহ থেকে কন্ট্রোল করে আখিরাতের পথে আগাবে, নামাজ পড়বে, তাসবিহ তাহলিল করবে, রোজা করবে, হালালকে হালাল জানবে, হারামকে হারাম জানবে, এদের জন্যই রাখছেন আল্লাহ তাআলা ফি জান্নাতিন নাঈম, নিয়ামতপূর্ণ উদ্যান। এদের জন্য কি রাখছেন? নিয়ামতপূর্ণ উদ্যান রাখছেন। সবাই কি জান্নাতের আশা করি কিনা? শুধু আপনাদেরকে একটা কথা বলে শেষ করে দিব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরাইলের কথা বলতেছিলাম। জিবরাইল অনেক বড় একজন সাহাবী, অনেক বড় একজন ফেরেশতা। 4 জন ফেরেশতার মধ্যে উনি সবচাইতে বড় ফেরেশতা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনাকে আল্লাহ তাআলা এমন ক্ষমতা দিয়েছেন, 2টা পাখা যদি জমিনে এমন ভাবে বিছিয়ে দেয় তাহলে সূর্যের আলো আর দুনিয়াতে পড়বে না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করতেছেন, ও প্রভু, আপনি আমাকে 600 পাখা দিয়েছেন, এত বড় বড় পাখা দিয়েছেন, আমি এই পাখাগুলি একটু ব্যবহার করতে চাই। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করার পর আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন, ও জিবরাইল, তুমি এটি কিভাবে ব্যবহার করবা? আল্লাহ তাআলা বললেন, আল্লাহর রসুলের মুখে শুনেছি আপনি আমাকে বলেছেন আপনার বান্দাবান্দির জন্য আপনি অনেক বড় বড় জান্নাত রাখছেন, আপনি মেহেরবানি করে জান্নাতুল ফেরদাউস যেটা আছে ওটা একটু ঘোরার জন্য আমাকে সুযোগ করে দেন, ওই পুরা জান্নাতটা আমি একটু দেখতে চাই। আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন, ও জিবরাইল, তুমি এত বড় বিশাল জান্নাত তোমার এই পাখা দিয়ে ঘুরে শেষ করতে পারবে না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার পর আল্লাহ তাআলা জিবরাইলকে একটু সুযোগ করে দিলেন যে আমি আমার বান্দাবান্দিকে ঠাট খেলাসের জান্নাত, অর্থাৎ 3 নাম্বার যে জান্নাতটা দিব, এই জান্নাতটা তুমি একটু ঘুরে আসো। 3 নাম্বারের জান্নাতটাকে একটু কি করো, ঘুরে আসো, সুযোগ করে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম মনের আনন্দে 600 পাখা দিয়ে ঝাপটি মারতেছেন আর যাইতেছেন, ঝাপটি মারতেছেন আর যাইতেছেন। যাইতে 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 প্রায় 270 বছর, কত বছর? 270 বছর গেছেন, কিন্তু কোনো কুল কিনারা পায় না। এত লম্বা সময় যাওয়ার পর জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, প্রভু হে, আমার বুঝ হয়ে গেছে, আমার মন বলছে আমি জান্নাত ঘুরে শেষ করতে পারবো না, কিন্তু আপনার নিকট একটা ফরিয়াদ, আমি এত লম্বা সময়ে কতটুকু যেতে পারলাম, মেহেরবানি করে আপনি আমাকে একটু জানিয়ে দেন। এই কথা বলার পর আল্লাহ তাআলা জিবরাইলকে জানিয়ে দিল, ও জিবরাইল, তুমি একটা জান্নাতের বাগানের সামনে, অর্থাৎ আমার বান্দাবান্দির উপর খুশি হইয়া 3 নাম্বার যে জান্নাতটা হবে, ওই জান্নাতের সামনে একটা বাগান আছে, ওই বাগানের 3 ভাগের 1 ভাগ তুমি মাত্র অতিক্রম করেছো। কয় ভাগের কয় ভাগ? 3 ভাগের 1 ভাগ। এত বড় জান্নাত আপনি আমার জন্য, যদি 3 নম্বরের জান্নাত এত বড় হয়, 1 নম্বরের জান্নাতটা কত হবে? তাহলে রসুল বলতেন, দুয়ার সময় সবসময় বলবা যে আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে সবাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করে। কি জান্নাত? সবচাইতে বড় জান্নাত। এই জান্নাত কিন্তু সামনে আছে, এটা যাওয়ার জন্য একটু মেহনত করা লাগবে।